আমি এই মুহূর্তে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সংশোধিত 6 দফা উপস্থাপন করব। আমাদের প্রথম দফা, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল সহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও উক্ত মামলার সাথে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগের জন্য রাতের আধারে সংশোধিত নিয়োগ বিধি অনতিবিলম্বে বাতিল করতে হবে। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নিয়োগ বাতিল ও নিয়োগ বিধি সংশোধন করতে হবে এবং মামলার প্রধান কারিগর ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে আজকেই ব্যবস্থা নিতে হবে। আমাদের দ্বিতীয় দফা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সকল শূন্য পদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ক্রাফট ইন্সট্রাক্টরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আমাদের তৃতীয় দফা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম চীন ও সিঙ্গাপুরের আদলে প্রণয়ন করতে হবে। আমাদের চতুর্থ দফা, উপসহকারী প্রকৌশলী ও সমমান 10ম গ্রেড পদে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি সার্ভিং হতে পাশকৃত শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না এবং এই পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা ছাত্রদের ন্যূনতম 10ম গ্রেডের বেসিক অর্থাৎ 16,000 টাকা প্রদান করতে হবে। আমাদের পঞ্চম দফা, কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় মহাপরিচালক, পরিচালক, অধ্যক্ষ ও দায়িত্ব থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব অথবা নিয়োগ প্রদান করতে হবে। আমাদের ষষ্ঠ এবং সর্বশেষ দফা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মনোটেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় তৈরি করার গ্যাজেট পাস করতে হবে এবং বর্তমানে প্রতিষ্ঠিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ উল্লেখ্য ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও ফরিদপুর আগামী সেশন থেকে 100% সিট নিশ্চিত করতে হবে। এখানে আরও একটি বিষয় উল্লেখ্য যে প্রত্যেক নিয়োগ বিধি সংশোধন, কারিগরি শিক্ষা সংস্কার ও যে কোনো বোর্ড মিটিংয়ে স্থায়ী ছাত্র প্রতিনিধি, আইডিবি প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সমিতি পরিষদ প্রতিনিধি নিশ্চিত করতে হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এখান থেকে আজকে আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশে সকল পলিটেকনিকের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যতদিন পর্যন্ত না আমাদের এই সকল দাবি বাস্তবায়ন হচ্ছে, সকল পলিটেকনিক ইনস্টিটিউট এবং সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সকল প্রকার পরীক্ষা কার্যক্রম বর্জন ঘোষণা করছি। এছাড়াও আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ষড়যন্ত্রকারী ক্রাফট ইন্সট্রাক্টর যারা আমাদের এই সেক্টরকে ধ্বংস করার জন্য এই সেক্টরের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মামলা করেছে তাদেরকে সকল প্রকার পলিটেকনিক এবং টিএসসি ইনস্টিটিউট থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আগামী কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ যতদিন পর্যন্ত না আমাদের এই যৌক্তিক দাবিগুলো সরকার পক্ষ থেকে এবং আমাদের কারিগরি মাদ্রাসা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয় থেকে বাস্তবায়ন দেখছি, ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার জন্য বলা হলো। এছাড়াও কেন্দ্রীয়ভাবে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমন্বয় করে খুব দ্রুত কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 13 এর হাতিয়ার, 13 এর হাতিয়ার, ধন্যবাদ সবাইকে।